ফিল্টার সেট করলাম। মেশিন চালাতে গেলে যেটা আমার সাইড লাগে, একটা 16 অ্যাম্পিয়ারের 3 পিন টপ, যেখানে আমি ইলেকট্রিক পয়েন্ট নিব, যেটা ইনপুট ভোল্টেজটা আমি নেব। পাওয়ার কেবলের জন্য একটা কর্ড নিয়েছি আমি 16 অ্যাম্পিয়ারের। আর আমার লাগবে একটা ইনপুটের জন্য ট্যাপ, যেটা আমার ডাইরেক্ট যেন মোটর থেকে না হয়, ট্যাঙ্ক থেকে, মানে সোর্স ওয়াটার থেকে একটা আমার ট্যাপ লাগবে। আর ট্যাপের মুখে আমি ডাইরেক্ট কানেক্টর লাগাতে পারি, কোম্পানি কিন্তু আলাদা করে একটা কানেক্টর দেওয়াই থাকে এখানে, এটাকে আমি ইউজ করতে পারি। তো এখানে কাস্টমার একটা ফিল্টার লাগিয়েছে, তার জন্য কি হবে, যে জলটা যেটা আসবে আয়রনটা এখানে ফিল্টার হয়ে মেশিনে ঢুকবে। এটা মেশিনটাকে সেফ রাখার জন্য লাগানো আছে। তো লাগানোর নিয়ম হচ্ছে, গ্যাসের রেগুলেটর আমরা যেভাবে প্রেস করে লাগাই, দুটোকে প্রেস করে নিয়ে লাগাতে হবে। এটা লেগে গেল, খোলার সময় আবার দুটোকে প্রেস করে টান করে খুলে গেল। খুবই একটা ইজি প্রসেস, লেগে গেল। তো মেশিন এবার চালাবো, আমরা দেখাবো আপনাকে কীভাবে চালাতে হয়। সবার আগে জলটাকে অন করে নিই। যতক্ষণ মেশিনটা আমরা চালাবো বা মেশিনটা অন থাকবে বা কোনো কিছু ইউজ করবো, জলটাকে কিন্তু অলওয়েজ খুলে রাখতে হবে। দেন আমি পাওয়ারটাকে অন করলাম, মেশিনটা অন হয়ে গেল। এবার আমি দেখবো প্রোগ্রামটা। তো সবার আগে দিতে হবে কাপড়। এটা হচ্ছে 8 কেজি ক্যাপাসিটির মেশিন, মানে এখানে শুকনো কাপড় 8 কেজি একবারে ওয়াশ করা যায়। তো এটা হচ্ছে ড্রাম। 8 কেজি শুকনো কাপড় আমি বুঝবো কী করে, আইডিয়া করে না মেপে আমি আইডিয়া করে বলতে পারি যে ড্রামের উপর কাপড় দেওয়ার পরে আমি একটা থাম্প, মানে উপর থেকে এতটা বাদ রাখবো আমি, ড্রামে ঠেকিয়ে দিয়ে, ড্রামের যে উপরটা আছে এই উপরটা, ড্রামের উপর আমি ঠেকিয়ে দিয়ে আমি এতটা বাদ রাখবো, এতটা, এইভাবে। এর যে থামটা আছে এর নিচ পর্যন্ত হচ্ছে 8 কেজি, মানে ম্যাক্সিমাম। এর উপরে কাপড় দেবো না, এর নিচে কাপড় দেবো, অসুবিধা নেই, কম হলেও ক্ষতি নেই। এর বেশি আমি কাপড় দেবো না। বড় যদি কাপড় হয় তাহলে জিগজ্যাগ ভাঁজ করে দেবো, ছোটোগুলো ডাইরেক্ট দিয়ে দিলাম। যদি নোংরা থাকবে সেটা বাইরে থাকবে। কাপড়টাকে অ্যাড করার পরে গেটটাকে বন্ধ করে দিলাম। গেটটাকে বন্ধ করার পরে এটা আমার হচ্ছে ডিটারজেন্ট চেম্বার। এখানে আমি সার্ফ ইউজ করব। এবার যদি লিকুইড হয় তাহলে কাপে গুলিয়ে দেবো আমি। এটা হচ্ছে নর্মাল ওয়াশ চেম্বার, এটা হচ্ছে প্রি ওয়াশ চেম্বার, এটা হচ্ছে সফটনারের জন্য। নর্মাল ওয়াশ কি হবে, যেটা আমি ডেলি যেটা আমি কাচবো, মানে পার ওয়াশে আমি যে সার্ফটা আমি ওখানে দেবো সম্পূর্ণটা এখান থেকে নিয়ে নেবে, প্রত্যেকটা ওয়াশে এখান থেকে সার্ফ নিয়ে নেবে। আর আমাকে পার ওয়াশে এখানে ডিটারজেন্ট দিতেই হবে এখানে। যদি মনে হয় যে কাপড়ে খুব ময়লা বেশি আছে বা তেল চিটে ময়লা আছে, বড় বড় বেডশিট আছে, তখন যদি মনে হয় যে আমি আলাদা করে প্রি ওয়াশ প্রোগ্রাম আমি অ্যাক্টিভ করবো, তখন আমাকে এখানে, যদি আমি এখানে 1 চামচ দিই তাহলে এখানে আমাকে হাফ চামচ দিতে হবে, এটা প্রি ওয়াশ। আর এখানে যদি সফটনার বা ইজি কিছু ইউজ করি, নীল টিলগুলো, সেগুলো এখানে দিতে হবে। দেওয়ার পর আমি গেটটাকে অফ করলাম। অফ করার পরে এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটাকে আমি অন করলাম। মেশিনটা অন হয়ে গেল। এবার এখানে প্রোগ্রাম বারে দেওয়া আছে, সব ভাগ করা আছে, কটন, কটন প্লাস, মিক্স ফেব্রিক। কাপড়ের যে কোয়ালিটি আর কি, যে কাপড়ের আমার ভ্যারাইটিগুলো, সেই ভ্যারাইটিগুলো ভাগ করা আছে এখানটা। তো আমি শুধু এখানে কাপড়ের ভ্যারাইটি আমি চুজ করবো, যে ভিতরে আমি কী কাপড় দেওয়া আছে এখানে, বা কী কাপড় দিয়েছি আমি এখানটা। সাপোজ আমি কটন দিয়েছি, তো আমি কটনটা এখানে নিলাম। কোম্পানি কি করেছে, কোম্পানি কটন বা যে প্রোগ্রামগুলো আছে, সাপোজ আমি কটন নিয়েছি, এখন কটনের মধ্যে যেটা বেস্ট পারফরমেন্স যেটা আছে, সেটা এখানে একটা মেমোরি সেট করাই আছে। আমি যদি শুধু স্টার্ট করে দিই তাহলে কি হবে, কাপড়ের ওয়েটটাকে সেন্স করে মেশিন শুধু জলটাকে নিয়ে নেবে। নেওয়ার পরে মানে যে প্রোগ্রাম দেওয়া আছে, যে মেমোরি সেট করা আছে, ওই মেমোরি হিসেবে মেশিনটা কিন্তু কাজ করবে। জল নেবে, ওয়াশ হবে, রিন্স হবে, স্পিন হবে, হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা ফুল অটো প্রোগ্রাম। যদি মনে হয় আমি ম্যানুয়ালি কিছু কাজ করাবো, তাহলে মেশিনটাকে অন করব। অন করার পর আমি আলাদা করে প্রোগ্রাম নেব। প্রোগ্রাম নেওয়ার পরে আমি আলাদা করে করে কিন্তু টেম্পারেচার বা স্পিন কম বেশি করবো এখান থেকে। যদি মনে হয় যেমন কাপড় দেওয়া আছে, আমার খুব দামি কাপড়, আমি গরম জলটা ইউজ করবো না, তখন আমি টেম্পারেচারটাকে টেস্ট করে কোল্ড করে দেবো, 40, 60 CO, মানে কোল্ড ওয়াটার। এটা গরম জল হবে না। মানে এগুলো ম্যানুয়ালি প্রোগ্রাম যেটা দেওয়া আছে তার উপরেও আমি কিছু অ্যাড করবো বা বাদ দেবো। হয়তো এমন কাপড় আছে যেটা আমি স্পিন করবো না, প্রোগ্রাম আমি দিলাম, আমি কটন কাপড়ই কাচবো আমি, বাট আমি স্পিন করবো না। আমি স্পিন মানে আমি চিপবো না, আমি 0 করে দিলাম, তাহলে স্পিনটা আর হবে না, জলটাকে ড্রেন করে ছেড়ে দেবে। যদি মনে হয় স্পিনটা বেশি করবো, তাহলে এখান থেকে আবার কম বেশি এই হবে। এটা হচ্ছে ম্যানুয়াল। এগুলো দিয়ে শুধু স্টার্ট করলে স্টার্ট, যে প্রোগ্রাম আমি সেট করেছি সেই প্রোগ্রাম হিসেবে কাজ করবে। কটনে আমি কি কাপড় দেবো, কটনে আমার ডেলি যে কাপড়গুলো আছে বা কটনের যে কাপড়গুলো আছে আমার, সেগুলো দিতে পারি, শার্ট, প্যান্ট। কটন প্লাসে হচ্ছে খুব হেভি যে ময়লাগুলো আছে কটনের বেডশিটগুলো, সেগুলো। মিক্স ফেব্রিক হচ্ছে সব মিক্স কাপড়, ডেলি যে মিক্স কাপড়গুলো হবে, সিনথেটিক হোক, গেঞ্জি, জামা, প্যান্ট, শার্ট, মশারি, সব কিছু যেগুলো মিক্স আছে সেগুলো মিক্সে কাচবো আমি। কুইক 30-তে কী হবে, 4 কেজি কাপড়, মানে অর্ধেক কাপড় হতে হবে, জল কাঁচা করে দেবে। হালকা ময়লার জন্য এই কাপড় কাচতে হবে, এই প্রোগ্রামে দিতে হবে কুইক 30। অ্যালার্জি কেয়ার, বাড়িতে যদি কোনো পেট থাকে, হয়তো ডগি বা
কোনো বিড়াল টেরাল আছে, সেগুলো যদি কাপড়ে লোম টোম লেগে যায়, সে কাপড়গুলো কাচতে হবে অ্যালার্জি কেয়ারে। অ্যাক্টিভ ওয়ারে কাচতে হবে হচ্ছে স্পোর্টসের যে কাপড়গুলো, যেগুলো জগিংয়ের কাপড় বা খেলাধুলোর যে বাচ্চাদের কাপড়গুলো হয়, উলেন টাইপ গেঞ্জি টাইপ যে কাপড়, সিনথেটিক কাপড়গুলো, সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ওয়ারে। হ্যান্ড উল হচ্ছে ঠান্ডার পোশাকগুলো কাচতে হবে, বা শাড়ি মশারি এগুলো এখানে যাবে সব। ডেলিকেটের কাজ হবে কি, যেমন এখানে ইনারওয়্যারগুলো, আমাদের ইনারওয়্যারগুলো, আর ছোট ছোট যে কাপড়গুলো সেগুলো খুব সূক্ষ্ম, মানে ছোট কাপড়গুলো, মোজা, তাওয়াল, ব্লাউজ, প্যান্টস, এগুলো ছোট ছোট কাপড়গুলো ডেলিকেটে। তাপ ক্লিন হচ্ছে মেশিনটা ক্লিন করার জন্য, যেটা আমার লাগবে 90 দিন পর পর বা 30টা ওয়াশ করার পর, 30টা সাইকেল কমপ্লিট হওয়ার পরে মেশিনটাকে তাপ ক্লিন করতে হয়। তাপ ক্লিন করার জন্য পুরো এমটি মেশিন, কোনো কাপড় না দিয়ে, যেখানে আমি ডিটারজেন্টটা ইউজ করছিলাম বাঁদিকের প্রথম চেম্বারে, ওখানে একটা স্ক্যালগো বলে একটা পাউডার পাওয়া যায়, বা অনেকেও কেক ইউজ করে, বা যে তাপ ক্লিনের যে পাউডারটা ইউজ করবে, যারা যেটা ইউজ করবে সেটা ওখানে দিতে হবে। দিয়ে গেটটাকে বন্ধ করলাম, মানে কোনো কাপড় দেওয়া যাবে না, কোনো সার্ফ দেওয়া যাবে না, খালি মেশিন, টাপ ক্লিনের আলাদা পাউডার, ক্লিনিং পাউডার দেওয়ার পরে শুধু স্টার্ট, মেশিনটা অটোমেটিক ক্লিন হবে। টাপ ক্লিনে কি হবে, মেশিনের মধ্যে যে জলের বা কাপড়ের যে একটা নোংরা যে লেয়ার থাকবে ওইটাকে বের করে দেবে। মানে কাপড় কাচার পরে ড্রামের গায়ে যে নোংরাগুলো থাকবে, কাপড়ের যে নোংরাগুলো আটকে থাকবে বা লেগে থাকবে, সেগুলোকে কেটে বের করে দেবে। ডাউনলোড সাইকেল নর্মালি এখানে আমি রিংস আর স্পিন করতে পারি। আর এটাই আমি যখন ওয়াইফাই যখন কানেক্ট করবো, আমি এখান থেকে ওয়াইফাই যখন কানেক্ট করবো, ডাউনলোড সাইকেলে আমি অনেকগুলো প্রোগ্রাম কিন্তু এখানে অ্যাড করতে পারবো, যেগুলো এই প্রোগ্রামগুলো এখানে নেই। যেমন ব্ল্যাঙ্কেট, যেমন শুধু ওয়াশ, শুধু রিংস, শুধু স্পিন, যেমন এখানে অনেক প্রোগ্রাম আছে, 10টা প্রোগ্রাম আছে। আরও যে প্রোগ্রামগুলো নেই এখানে, সেগুলো কিন্তু আমি ওখান থেকে অ্যাড করতে পারবো। তার জন্য আমাকে বাড়িতে রাউটার থাকতে হবে, ওয়াইফাই যে থিমকিউ, যে এটা কিন্তু একটা অ্যাপের নাম এলজির, এই অ্যাপ দিয়ে আমাকে কানেক্ট করতে হবে মোবাইল দিয়ে আমাকে প্রোগ্রামগুলো ডাউনলোড করতে পারবো না করে। সো এইভাবে আমি মেশিনটাকে ইউজ করতে পারি। এবার যদি মনে হয় যে আমি শুধু স্পিন করব, তাহলে এখানে স্পিন করা যাবে। শুধু পাওয়ারটাকে অন করলাম, প্রোগ্রামটা ঘোরাচ্ছি, দিয়ে স্টার্ট করছি, গোটা প্রোগ্রাম অন হচ্ছে। এবার না ঘুরিয়ে পাওয়ারটাকে অন করার পরে শুধু স্পিনটাকে টাচ করবো আমি। যদি মনে হয় আরপিএম কম বেশি করবো, এটাকে স্পেস করে আরপিএমটা কম বেশি করলাম, নেওয়ার পরে শুধু স্টার্ট। এটা করলে শুধু স্পিন হবে, কাঁচা ধোয়াটা হবে না, শুধু চিপে দেবে মেশিনটা।